কথা বলো না। মা যশোদা উদ্ধবকে নরম স্বরে বললেন, কৃষ্ণকে শুধু এটুকু বলো আমরা ভালো আছি, আর সময় হলে যেন একবার নন্দগাঁওতে ফিরে আসে। ওকে ছাড়া আমরা অসম্পূর্ণ। এই কথা শুনে উদ্ধবের শরীর কেঁপে উঠল। তিনি বুঝলেন যে জ্ঞান নিয়ে তিনি এসেছিলেন এই বাৎসল্য আর প্রেমের সামনে তা কত ক্ষুদ্র। এখানে কোনো শুষ্ক তত্ত্ব নেই, নেই শাস্ত্রের গর্ব। এখানে আছে শুধু নিখাদ প্রেম, যে প্রেমে মা যশোদা, গোপী, গরু, এমনকি গাছপালাও কৃষ্ণকে ডাকে হৃদয়ের ভাষায়। উদ্ধব মনে মনে ভাবলেন, আমি এতদিন কৃষ্ণকে বন্ধু ভেবেছি, আজ বুঝলাম তিনি কোনো সাধারণ মানুষ নন। আজ যশোদা মা আমাকে প্রেমের আলো দেখালেন, যেখানে জ্ঞান নয়, অনুভবই শেষ সত্য। সব কথা শেষ হলে নন্দ বাবা ধীরে ধীরে উদ্ধবকে বিদায় জানাতে এগোলেন। ঠিক তখনই উদ্ধব থেমে জিজ্ঞেস করলেন, বাবা, কৃষ্ণ বারবার রাধা রাধা নাম উচ্চারণ করেন, এই রাধাকে? নন্দ বাবা শান্ত কণ্ঠে বললেন, রাধা আমাদের ঘরের বউ, লালার স্ত্রী, এখন এখানে নেই। কৃষ্ণের বিরহে সে কোথাও আছে, গোপীরাই তোমাকে পথ দেখাবে। এরপর গোপীরা উদ্ধবকে নিয়ে গেলেন এক ঘন অরণ্যের দিকে। তারা বললেন, শান্ত হও, তুমি এখন এমন এক স্থানে প্রবেশ করতে যাচ্ছ যেখানে কোটি কোটি পুণ্য অর্জন করেও প্রবেশ করা যায় না। একমাত্র কৃষ্ণের কৃপাই তুমি সেখানে যেতে পারছ। প্রথম পা রাখতেই উদ্ধব বিস্ময়ে থমকে গেলেন। তিনি দেখলেন রাধারানীর চরণের নাখের কোণ থেকেই এমন তেজ, এমন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে যেন কোটি কোটি দিব্য মণি একসাথে জ্বলে উঠেছে। উদ্ধব বিস্ময়ে জিজ্ঞেস করলেন, এই আলোর উৎস কোথায়? গোপীরা মৃদু হাসলেন, এখনই ভয় পেয়ে গেলে চলবে না, চলো আরও কাছে যাই। ঘন অরণ্য, তবু চারপাশ এমন আলোয় ভরা। যত কাছে যাচ্ছেন উদ্ধবের চোখ ততই সংকুচিত হয়ে আসছে। শেষে তিনি দেখলেন এক কদম গাছের নিচে বসে রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। অষ্টসখীরা তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু প্রতিটি কথাই যেন রাধার হৃদয়ে নতুন করে আঘাত করছে। উদ্ধব আর স্থির থাকতে পারলেন না। তিনি সাষ্টাঙ্গে প্রণাম করে মাটিতে লুটিয়ে পড়লেন, কারণ রাধারানীর মুখের যে তেজ, সাধারণ চোখে তা দেখা অসম্ভব। সেই মুহূর্তে উদ্ধব বুঝলেন, আজ তার জ্ঞানের অহংকার শেষ। এখানে শুরু হলো প্রেমের পাঠ। যে উদ্ধব কৃষ্ণের দূত হয়ে এসেছিলেন সংবাদ দিতে, তিনি রাধারানীর প্রেমে এমন মগ্ন হয়ে গেলেন যে সেখানে 6 মাস কেটে গেল অজান্তেই। শেষে রাধারানী তাকে স্মরণ করিয়ে দিলেন, এবার কৃষ্ণের কাছে ফিরে যাও। ফেরার সময় গোপীরা মুচকি হেসে বললেন, দেখেছ, যে উদ্ধব বাঁকা হয়ে এসেছিল জ্ঞান নিয়ে, সে আজ সোজা হয়ে ফিরে যাচ্ছে প্রেম নিয়ে। যদি সত্যিই রাধারানীর ওপর বিশ্বাস থাকে, ভিডিওটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন রাধে রাধে।